কিছু রান্না করার না থাকার কারণে আমি একটু আজকে বট ভাজি করে ফেললাম। ভুড়ি, আমাদের বাংলাদেশে বড় ভুড়ি, আর অল্প করেই করছি কারণ আমরা মানুষ বেশি না, দুইজন মানুষ। আর এদিকে আমি রুই মাছ নিয়ে নিছি। রুই মাছের মাথাগুলো দিয়ে আমি মুড়ি ঘন্ট বানাবো। আর হলো এই মাছগুলো দিয়ে করলা। দেখতে পাচ্ছেন এই বড় বড় মাছ, এই রুই মাছগুলো দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর এদিকে আমি করলা নিয়ে নিছি, করলাগুলো ভাজি করব। কারণ যেহেতু আমার হাজব্যান্ড করলা রান্না কখনো খাইতে চায় না, কারণ ওদের ওদিকে এটা পছন্দ করে না, তো সেহেতু আমি করলাটা ভাজি করব। জানেন না এই মাছগুলো কিন্তু আষ্টে ছাড়াইতে খুব সুবিধা। সেটা হয়েছে আপনারা যদি ফ্রিজের থেকে এনে খালি জাস্ট একটু পানি দিয়ে সাথে সাথে আষ্টেগুলো ছাড়াই ফেলেন, তাহলে সুন্দর হয় ছাড়াইতে। আর যদি কিনা আপনি বেশি সময় পানির মধ্যে রাখেন, তাহলে কিন্তু এই রুই মাছের আষ্টেগুলো ছাড়াইতে একদম অনেক ঝামেলা হয়ে যায়। দেখেন কি সুন্দর করে চলে যাচ্ছে অটোমেটিক। এটা তার মানে হলো আপনার বেশি ভিজে রাখা যাবে না। আলুগুলো কেটে নিলাম। একদম আমার মাছটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ি, তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ি, তারপরে দিয়ে দিলাম একটু লবণের গুঁড়ি। এখন আমি কিন্তু মাছ ভাজার সময় একটু জিরে ধনে পাউডার দিই, কারণ কি মাছটা তাহলে টেস্ট হয়। মানে মাছ ভাজার সময় যত টেস্ট হবে, ওই মাছটা কিন্তু খেতে গেলে আরও বেশি মজা লাগবে। কারণ এটা আমি সবসময়ের জন্য বেশি নিয়ে করি, কারণ তাহলে হলুদ মরিচটা ছড়াই সারা জায়গা না ছুটে যায়। তেল দিয়ে নিলাম, যেহেতু মাছটা ভাজি করব। তেল দিয়ে নিলাম, যেহেতু মাছটা ভাজি করব। এখন আমি মাছ দিয়ে দিলাম। দেখছেন মাছটা ভাজি হয়ে যাচ্ছে আমার। এখন করলাগুলো কাটতেছি। এই করলাগুলো দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করব। আমাদের দিকে অবশ্যই করলা দিয়ে মাছ দিয়ে রান্না করে, আমার শ্বশুরবাড়ির দিকে রান্না করে না। তো আমি আমার হাজব্যান্ডকে খাওয়ানো শিখিয়ে ফেলাইছি। তো আমি আজকে রুই মাছ দিয়ে করলা দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড অবশ্যই এটা খেত না আগে, কারণ সে তো চিটাগাঙ্গের মানুষ। আর আমাদের দিকে করলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে অনেক মজা হয়। তো আমি তাকে খাওয়ানো শিখেই ফেলাইছি। এখন ভেজে রাখছি, হ্যাঁ, মাছগুলোতে ভেজে রাখছি। করলাগুলো কিন্তু বড় মাছ দিয়ে রান্না করতে গেলে এভাবে কাটতে হয়, হ্যাঁ, এভাবে আমি কাটছি। আর এদিকে দেখেন আমি রান্না অলরেডি পেঁয়াজ, রসুন আর হলো কাঁচামরিচ, এগুলো আমি অলরেডি চুলায় দিয়ে দিছি। এখন এটা হালকা কালার হবে, নরম হয়ে যাবে, তখন আমি সব পাউডারগুলো দিব। যেমন আমি কখনো দেখেন, আমি কখনো চামচ মেপে দিই না, তারপরেও আমার কখনো কম বেশি হয় না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে। আমি এখন যে পাউডার দিচ্ছি, এটা হলুদের পাউডার দিলাম, লবণ দিলাম, আর এটা হলো জিরে ধনে সব কিছু মিলে একটা পাউডার আছে, এটা দিলাম। যেহেতু করলার তরকারি, সেহেতু আমি এখানে গুঁড়ো মরিচ ইউজ করব না, বুঝছেন। কালারটা কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। হালকা একটু পানি দিয়ে দিলাম, কারণ এই পানিটা দিলে কী হবে জানেন, এই পানিটা দিয়ে আমি নাড়ালে কী হবে, এটা কিছুক্ষণ পরে এটা নরম হয়ে যাবে। যখন এটা নরম হয়ে যাবে তখন কিন্তু সবজিটা দিব, তাহলে একটা টেস্ট লাগবে। যেহেতু আমার এটা নরম হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে, নরম হয়ে গেছে, এটা একটা মশলা তৈরি করা হয়ে গেছে, সেহেতু দেখতে পাচ্ছেন পেস্টটা কত নরম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার একটা মশলা তৈরি হয়ে গেছে, যেহেতু আমি এখন এইটা দিয়ে দিতে পারি। হ্যাঁ,
দেখেন ইনশাল্লাহ আজকে আমাদের, যেহেতু আমি যশোরের মেয়ে, আর আজকে যশোরের একটা রান্না হচ্ছে, কারণ সবসময় যশোরের রান্না করা হয় না, কারণ আমি অনেক বছর ঢাকাতে ছিলাম। ঢাকাতে বেশিরভাগই ঢাকায় রান্না, বরিশালের রান্না, বিশেষ করে আমি মুন্সিগঞ্জের রান্নাটাকে খুব মূল্যায়ন করি। মুন্সিগঞ্জের রান্নাটা খুব ভালো, ওদের থেকে আমার বেশিরভাগ রান্না করা শেখা। তো এখনও পর্যন্ত কেউ কখনো খারাপ বলে নাই। তো আমি আজকে আমাদের যশোরের রান্নাটা করতেছি। আমি যেহেতু যশোরের মেয়ে, অনেক দিন পরে দেখতে পাচ্ছেন করলা। তো করলাটা একটু মজলেই আমি ঝোলের পানি দিয়ে দিব। একটু ঢেকে দিছি, কারণ ঢেকে দিলে কি হয় জানেন, নরম হয়। দিয়ে দিলাম মধ্যে 2টা টমেটো কেটে দিছি, কারণ তরকারি একটু ঘন হবে, এই জন্য মাছটা দিয়ে দিছি। চেনেন মুগ ডাল, কেউ বলে মুগির ডাল। তো এই মুগ ডালটা একটু ভাজিয়ে নিতে হয়, আপনারা জানেন, অনেক ভাজে নিলে একটা ঘ্রাণ আসে। হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, এই জন্য আমি মুগের ডালটা ভাজিয়ে নিতেছি। এটাতে আমি মুড়ি ঘন্ট বানাবো। এই যে মুগের ডালটা সিদ্ধ করে নিছি, ভাইজে একটু সিদ্ধ করছি। তো সিদ্ধ করার সময় গরম মশলা দিয়ে দিছি আর ইলাচি দিয়ে দিছি। এখন একটা আলাদা একটা ঘ্রাণ আসতেছে। যে আমি মুগের ডালটা রান্না করব, তো মনে করেন কাঁচামরিচগুলো আমরা আস্তে কেটে কেটে দিই, কারণ বিদেশের বাড়ি তো আর বুঝেছেন তো না, সংক্ষেপে। আমার মুড়ি ঘন্ট হয়ে গেল। এখন আমার মুড়ি ঘন্ট হয়ে গেছে। অবশ্যই মুড়ি ঘন্ট হয়ে গেছে, একটু পরে এটা আরও যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও টেনে যাবে। অবশেষে রান্না শেষ, এখন আমরা খেতে বসে গেছি। রান্না বাড়া শেষ, এখন অবশেষে আমাদের রান্না বাড়া শেষ। এটা হয়েছে গরুর বুড়ি বট করলা, কারণ এটা যশোরের রান্না হয়েছে আজকে। আর এটা তো আপনারা দেখছেনই, আমি মুড়িঘণ্ট রান্না করছি। এটা হচ্ছে মুগের ডাল, মুগ ডাল আর কি, এক এক জায়গায় এক একটা নাম বলে। খাইতে বসো।